ইন্টারভেন, কারণ একটি পঞ্চায়েতে যখন বডি মিটিং হয় তখন সেখানে কি 10 জন 12 জন 15 জন 20 জন 25 জন মেম্বার থাকে। তারাই ঠিক করেন যে আমার পাড়ায় রাস্তা হবে না আমার পাড়ায় স্কুল ঘর হবে, আমার পাড়ায় ICDS হবে। এবং পরবর্তী বছর সামনে যে বছরগুলো রয়েছে প্রশিক্ষণ চলবে এবং বিভিন্ন সময় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, এখানেই হোক বা ট্রেনিং সেন্টারই হোক, যেরকম এখানে করার যে ট্রেনিংয়ে সেগুলো আমরা করবো এবং আপনাদের সঙ্গে ইন্টারাকশন হবে। দেখে থাকবেন এর আগে কিছুদিন আগে আপনারা ডিজিটাল লিটারেসির একটা ট্রেনিং ধনেখালিতে করেছেন। ডিজিটাল লিটারেসি মানে কম্পিউটার করেছেন তো আপনারা যখন গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সংযুক্ত আছেন এটাও জানবেন সেখানে একদম আপনাদের এই টিমটা বলতে এই 5 জনের যে এই 4 জন আর ওদিকে 2 জনের 6 জনের যে টিম, এই টিমটাকেই ডাকা হয়েছিল। সেক্ষেত্রে এর আগের বেশ কিছু ট্রেনিংয়ে সঞ্চালকদের বাদের থাকাই রাখা হয়েছিল, হয়নি। পরবর্তীকালে এই বছরে কিন্তু তাদের প্রত্যেকটি ট্রেনিং এর মধ্যে ইনক্লুড করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। 9টা থিমের মধ্যে প্রথম 2 বছরে বলা হলো যে 9টা থিম আছে, এই 9টা থিমের মধ্যে গ্রাম পঞ্চায়েত একটি আর 2টি থিম বেছে সেইখান থেকে কাজ ধরে অ্যাকর্ডিং টু বাজেট তারা কাজ করবে। পরিসংখ্যান নয়, সারা পশ্চিমবঙ্গের পরিসংখ্যান 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা থিম, তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এক একটা থিম এক একটা বিষয়ের উপরে আছে। যেটা দেখা গেল যে স্টাডি করে সারা পশ্চিমবঙ্গে তো হয়তো আপনারা সহমত হবেন আমার সঙ্গে, একটা স্বশাসিত সংস্থাকে আমি কি করব না করব সেটা ঠিক চাপিয়ে দেওয়াটা উচিত বলে আমার মনে হয় না। মেবি আমার সঙ্গে আপনারা ডিফার করতে পারেন বা সহমত হতে পারেন। যেটা হলো কখন হলো গত বছর দেওয়া হলো, তো থিম 8 এবছরও ওনাদের নিতে হবে, নিয়েওছেন। আমি দেখলাম আপনারা নিয়েছেন। গতকাল আমি একটা ট্রেনিংয়ে যে ব্লকগুলো এসেছিলেন তার মধ্যে কয়েকটা জিপির ক্ষেত্রে আমি একটু নিরাশাই হলাম, তারা থিমটাকে ডেভিয়েট করেছে। ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি ISO সার্টিফিকেশনের জন্য সিলেকশন হয়েছে, আমাদের বেশি হয়নি। 207টা জিপির মধ্যে মাত্র 6টা জিপিকে এই বছরে দেওয়া হয়েছে, করার কথা বলা হয়েছে, কিন্তু সামনের বছর অনেক জিপিকেই বলা হবে। তো এক্সপেক্টেড যে সেখানে হয়তো সিঙ্গুল ব্লকেও বেশ কিছু জিপি থাকবে। তাই সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ISOর ক্ষেত্রে ভবিষ্যতে অনেকটা এগিয়ে থাকবো। তো এবার আমি এটা নিয়ে সেই আলোচনার মধ্যে ছোট ছোট করে ঢুকি। যাক, আমার খুব ভালো লাগছে দেখে যে যেই তারকেশ্বর ব্লগ হলো আর কোনো হাত ওঠেনি। আগে হতে ছিল তো, আর কারা এসেছিলেন আমি যখন জিজ্ঞেস করি, মানে এটা এক্সপেক্টেড না, আপনারা বলুন, দেখে বলুন। ইগ্রাম স্বরাজটা তো ওপেন, আমি জিজ্ঞাসা করছি না, মানে সেটা নিয়েছি, ঠিক আছে। এছাড়াও আরো কিছু মানে আমাদের যেটা মানে একটা খেলার মাঠ আছে, খেলার মাঠে আপনার প্রত্যেক বৃহস্পতিবার একটা করে হাট হচ্ছে, হাটটার পাশে যে কিছু বাথরুম, ল্যাট্রিন, বাথরুম, হ্যাঁ, একটা আস্তাবল যদি করে দেওয়া হয় তাহলে মনে হয় একটু ভালো হবে। সেটাও আমরা প্ল্যানে ধরেছি, 26-27 প্ল্যানে ধরেছি। তৈরি করা হয়েছে আর দেওয়াও আছে, কিছু কিছু টাকা এলে তবে হবে। রাস্তা এবং ট্রেন, তারপরে ICDS স্কুলের ছাদ। আমরা তার জানেন, তার নাম সবাই জানেন, ইউনিসেফকে দিয়ে গ্রামোন্নয়ন দপ্তর কিন্তু স্টাডি করিয়েছে এবং ভবিষ্যতে সেই স্টাডিটা ওটা অনেকটা পিছিয়ে পড়া জেলাতে স্টাডি হয়েছে। ভবিষ্যতে সামনের বছর সেটা হাওড়া হুগলিতে হবে না, এমন কোনো গ্যারান্টি নেই। ওনার কি উত্তর না বলি আসতে সবাই
অন্য প্রসঙ্গে চলে আমি উনি প্রশ্ন করেছিলাম, প্রথমে আমি বলেছি যে এটা আমাদের পঞ্চায়েত দপ্তরে নয়, কিন্তু যা কিছু কাজ সরকারের সেই ইলেকট্রিসিটি বলুন, কলকারখানা বলুন, রেলের ব্রিজ বলুন, আমাদের রাস্তা কত বলতে দেন বলি, কাজ হয় না, কিন্তু সরকার টাকা না দিলে এই জল জীবন মিশনে ওরা মাইনেও পাবে। আমি এখানে দেখুন আপনি কথা বলেন ঠিক না, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, সবাই আমরা বিভিন্ন একই মতলবে হতেও পারি, নাও হতে পারি, সেজন্য না। ব্যাপার হচ্ছে আপনারা যদি জায়গা দিয়েছেন, বলি শুনে নেন, আপনি জায়গা দিয়েছেন, আপনি ওই বিএইচি দপ্তরের সঙ্গে আপনি জানেন যাদের সঙ্গে চুক্তি হয়েছিল, ওদেরকেই বলবেন যে আমি তো জায়গা দিয়েছি, ওই জমিটা তো আমার নষ্ট হচ্ছে, আমি টাকাও পাচ্ছি না, আবার আমি চাষও করতে পারছি না। কথা হচ্ছে যে যদি আজকে ট্রেনিং এ কারোর ব্যস্ততা থাকে, আসতে না পারে, পরবর্তী দিনে ট্রেনিং এ চলে আসবে, তাহলে কি হচ্ছে যে আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। কারণ ট্রেনিং যত আমরা নেব, আলোচনা যত করব, অনেক কিছু সমস্যাগুলো মিটে যাবে। কারণ আমরা প্রতিটি সমস্যা যদি আস্তে আস্তে সমস্যার জটটা যদি কাটতে পারি, তাহলে আমাদের কাজের জায়গায় কাজ করতে খুব সুবিধা হবে। এখানে যে আনটাইম ফান্ডের 25% সেখানে ব্যয় করতে হবে, সেটা একটা ঘটনা। আর গোলগুলো হচ্ছে যে এই যে থিম, আমরা বিশেষ একটু আসতে সবাই একটু কথা বলেন না, সবাই একটু জানেন, একটু ঝালিয়ে নেন। এই গোলগুলোর ব্যাপারটা হচ্ছে যে যে গোল অর্থাৎ সংকল্প, সেখানে বলছে গুড গভর্নেন্স, সোশ্যালি জাস্টিস এবং সোশ্যালি জাস্ট, অর্থাৎ সকলের উপরে ন্যায় এবং সমান ব্যবহার, ন্যায় অর্থাৎ একটা মানে সেই বাংলায় বলে রাম রাজত্ব, একটা ভালো পঞ্চায়েত তৈরি হবে যেখানে সকল মানুষের সকল সুযোগ সুবিধা থাকবে, সবকিছু থাকবে। আর 8 নম্বর বলছে গুড গভর্নেন্স, অর্থাৎ ভালো সরকার। আপনারা জানেন আর এই যে পরিকল্পনাটা আমরা তৈরি করছি, সেই পরিকল্পনার কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। প্রত্যেক বছরই বেঁধে দেওয়া হয়, কিন্তু এই বছরও বেঁধে দেওয়া হয়েছে। এই বছরে যেটা শেষ সময়সীমা অনুযায়ী, এই বছর কিন্তু আমাদের পরিকল্পনা 26-27 কিন্তু 15ই জানুয়ারি 2026-এর মধ্যে আমাদের শেষ করতে হবে। আমাদের বলে দেওয়া হয়েছিল যে কমিশনের ফান্ড ভিত্তিক একটা সীমাবদ্ধতা আছে। কেন্দ্র অর্থ কমিশনের কি বলেছে যে দুভাগের ফান্ডটা আসে, টায়ার্ড এবং আনটায়ার্ড। তো টায়ার্ডের 60% আর আনটায়ার্ডের 40%, এই বিষয়গুলো আপনারা জানেন। এখানে দেখা যাচ্ছে যে আর আরেকটা কি শর্ত আছে যে প্রত্যেকটা থিমে কিন্তু নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটিস আছে। যেরকম একটু আগেই শ্রমিকবাবু বলছিলেন থিম 1 41টা কাজ আছে, তাহলে 41টা কাজের মধ্যে 25% মিনিমাম অ্যাক্টিভিটি কিন্তু প্ল্যানে রাখতেই হবে।